কোটা সংস্কারের নামে যে আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি। ছাত্র যা করেছে ঠিক করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তার সদুত্তর দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রেখেছেন এবং ছাত্রদের কথা রেখেছেন। বঙ্গবন্ধু শুধু কথা না, জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হন 2008 সালে নির্বাচনের পরে। উনি তারপরে দেশ পরিচালনা করেন। দেশ পরিচালনা করতে করতে আজকে দেশের অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই এখন যে আপনার কোটা সংস্কারের নামে যে আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন করি। ছাত্র যা করেছে ঠিক করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তার সদুত্তর দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রেখেছেন এবং ছাত্রদের কথা রেখেছেন। কিন্তু তার ভিতরে এই সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা এই জায়গায় ঢুকিয়েছিলেন, তারা 2018-তে তারা আবার কিন্তু যে ধরনের কাজ করেছিলেন সেই কাজগুলো করার জন্য মাঠে নেমেছেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সংযোগ, সহিংসতা এমন কোনো কাজ করেন নাই যা অতীতের সমস্ত দিনের ইতিহাসকে হার মানিয়ে নূতনভাবে তারা সৃষ্টি করেছিলেন। এই জায়গায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সহ সদস্য সংগঠন নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেমগণ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুলিশ বাহিনী। আজকে পুলিশ বাহিনী তারা হাসপাতালে কাটাচ্ছে, যারা মারা গেছেন অনেকে গাছে ঝুলিয়ে রেখেছেন মারার পরে। এই যে অপকর্ম করেছেন, এই অপকর্মের বিরুদ্ধে আজকে ইউনাইটেড পার্টির সভাপতি যে আয়োজন করেছেন তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ জানা দরকার যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশের উন্নয়ন কিভাবে হয়েছে, আর তার মাঝে এই ধরনের অহিংস কাজ এটা কোনোদিনই বরদাস্ত করা যায় না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করতে গিয়ে যেখানে যেভাবে যা করা দরকার উন্নয়নের কাজ হাতে নিয়ে আমরা সেই কাজগুলো করেছি। আজকে দেখেন মেট্রো রেলে মানুষ যেটা 10 থেকে 20 মিনিটে উত্তরা থেকে চলে আসতো, তারা সেই মতিঝিল আজকে গত 3 দিন যাবত তারা অফিসে আসতেছে, দেখতেছে কি অবস্থা তাদেরকে আসতে হয়। সাধারণ জনগণ যারা এসেছেন তারা আনন্দ ভোগ করেছেন, অথচ এখন তারা কষ্ট পাচ্ছেন। একই পর্যায়ে সারা বাংলাদেশকে অচল করে দিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোকে দিয়ে সারা বিশ্বের সাথে আমরা সংযোগ রক্ষা করি, সারা দেশের সাথে সমস্ত কর্মকাণ্ড আমরা করি, অথচ সেই জায়গাগুলোতে তারা হুমকি স্বরূপ সবকিছুতে তারা হামলা দিয়েছেন। আমাদের এমন কোনো জায়গা নাই সেই জায়গাতে তারা বাদ দিয়েছেন। এই যে ক্ষয়ক্ষতি করার যে চিন্তা চেতনা, এই কাজ যারা করে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম হিসাবে বাংলাদেশে মানুষ 92% ইসলাম ধর্মের। আমরা চাই, আপনাদেরকে আমরা জানাতে চাই, ইসলাম যেটা সমর্থন করে না তার পক্ষে আমরা কোনোদিনই কাজ করতে পারি না। ইসলামের পক্ষে কাজ করে আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জনগণকে আহ্বান করব, সারা বাংলাদেশবাসীকে জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, সহিংসতা, আগুনে পোড়া এই সমস্ত যারা করেছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা হোক, এই প্রত্যাশা রেখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের মানুষকে ভালোবাসেন, মানুষের স্বার্থে কাজ করেন। আজকে 14-15 বছর আগে দেশের অবস্থা কি ছিল, আজকে কি অবস্থা অবশ্যই আপনাদের যারা আছে আমরা চাই সেই আমাদের অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত না হোক, আগামী দিনে আরো সুন্দর সুষ্ঠুভাবে শেষ হোক। যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে এই বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের স্বার্থে অনেক প্রধানমন্ত্রী আগামী দিনেও সুষ্ঠুভাবে কাজ করে যেতে পারে, এই প্রত্যাশা কামনা করছি। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা চাই। আল্লাহ তাআলা আমাদের এই নিয়ত অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ। সবাইকে দোয়া রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।